আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখব শীট প্রোটেক্ট করার পর যদি কেউ পাসওয়ার্ড ভুলে যায় তাহলে ওই শীটটিতে কিভাবে পুনরায় কাজ করা সম্ভব। চলুন দেখি এই প্রবলেমটা কিভাবে সলভিং করা যায়। আমি যদি এখানে দেখি ডাবল ক্লিক করার পর ও আমাকে বলছে দ্য সেল অর চার্ট ইউ আর ট্রাইং টু চেঞ্জ ইজ অন এ প্রোটেক্টেড শীট টু মেক এ চেঞ্জ আনপ্রোটেক্ট দ্য শীট ইউ মাইট বি রিকোয়েস্টেড টু এন্টার এ পাসওয়ার্ড। ওকে, আমরা যদি রিভিউতে যাই দেখবো এখানে আনপ্রোটেক্ট শীট, এখানে যদি ক্লিক করি আমার কাছে একটা পাসওয়ার্ড চাচ্ছে যেটা আমার পক্ষে দেওয়া সম্ভব না বিকজ অফ আমি ভুলে গিয়েছি। ওকে, আমরা শীটটি ক্লোজ করে দিলাম। শীটটি যেখানে আছে ঠিক সেই ফোল্ডারে গিয়ে এটাকে কপি করে নিলাম, দেন আমরা ডেস্কটপে পেস্ট করে দিলাম। এখন যেটা করব এটাকে রিনেম করব। রিনেম কোনটাকে করব? নট এ ফাইল নেম, এক্সটেনশনকে আমরা জিপ করে দিব। ওকে, ইয়েস করে দিলাম। এখন কোশ্চেন থাকতে পারে এক্সটেনশন আমার পিসিতে তো দেখাচ্ছে না, এটা কিভাবে শো করে? আপনারা আপনাদের যে কোনো ফোল্ডার ওপেন করে বা ড্রাইভ ওপেন করে সেখানে ভিউ নামে যে অপশনটি আছে সেখানে যাবেন। সে ভিউ মেনুতে গিয়ে একটা অপশন পাবেন, সেটা হলো ফাইল নেম এক্সটেনশন। এই ফাইল নেম এক্সটেনশন চেকমার্ক করে দিলেই আপনার প্রত্যেকটা ফাইলের পিছনে এক্সটেনশনটা শো করবে। ওকে, এখন আমরা এক্সএলএসএক্স থেকে ডট জিপ করে দিয়েছি, আমাদের একটা ফোল্ডার চলে এসেছে, আমরা এই ফোল্ডারটার ভিতরে ঢুকবো। দেন এখানে এক্সেল নামে একটা ফোল্ডার আছে সেখানে ঢুকবো। দেন তার ভিতরে ওয়ার্কশিট নামে একটা ফোল্ডার আছে সেটার ভিতরে ঢুকবো। এখানে আসার পরে আমরা একটা ফাইল পাবো, সেই ফাইলটাকে আমরা এখান থেকে কপি করে নিব। কপি করার পর আমরা জাস্ট এখানে এসে ডেস্কটপে এসে পেস্ট করে দিব। এটাকে রাইট মাউস ক্লিক করে আমরা ওপেন করব নোটপ্যাডে। ওকে, দেন কন্ট্রোল এফ দিব, দেওয়ার পর আমরা এখানে টাইপ করব প্রোটেক্ট, ফাইন্ড নেক্সট। দেন আমরা দেখব যে প্রোটেক্ট নামের যে জায়গাটুকু আছে লেটারটুকু সিলেক্ট হয়ে গিয়েছে। আমরা জাস্ট ওপেন ট্যাগ থেকে শুরু করব। যারা HTML কোডিং সম্বন্ধে কিছুটা আইডিয়া আছে তারা এটা বুঝতে পারবেন। এখান থেকে আমরা সিলেক্ট করে পিছনের দিকে সামনের দিকে আগানো শুরু করব যতক্ষণ না পর্যন্ত আমরা ফার্স্ট ক্লোজিং ট্যাগ পাবো। আমরা ফার্স্ট ক্লোজিং ট্যাগ পেয়ে গিয়েছি, ফ্রন্ট স্ল্যাশ দেন গ্রেটার দেন, এই যে ফার্স্ট ক্লোজিং ট্যাগ এতটুকু সিলেক্ট করে আমরা ডিলিট করে দিব। এখানে কাজ শেষ, আমরা ফাইলে গিয়ে এটাকে সেভ করে দিব, ফাইলটাকে ক্লোজ করে দিব। দেন এই ফাইলটিকে রাইট মাউস ক্লিক করে কাট করে আমরা আবার এই ফোল্ডারটার ভিতরে ঢুকবো। দেন এক্সেল ফোল্ডার, ওয়ার্কশিটস ফোল্ডার, এখানে এসে আমরা পেস্ট করে দিব, কপি অ্যান্ড রিপ্লেস সিলেক্ট করে দিব। ওকে, দেন ক্লোজ করে আমরা এখানে এসে কি করব, আবার রিনেম করে দিব আমার আগের যে এক্সটেনশনটা ছিল এক্সেল শিটের XLSX। ওকে, এন্টার, ইয়েস। আমরা দেখতে পেলাম এখন আর জিপ ফাইলটি নেই, এখন এটা হয়ে গিয়েছে এক্সেল একটা শিট। আমরা যদি এটাকে ওপেন করি তাহলে কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো আমরা প্রত্যেকটা সেল সিলেক্ট করতে পাচ্ছি। এখানে যদি আমরা কোনো কিছু টাইপ করতে চাই সেটা পসিবল হচ্ছে। ইভেন আমরা যদি এখানে হাইপারলিঙ্ক ইউজ করতে চাই সেটা তো ক্লিক করে আমরা হাইপারলিঙ্ক ইউজ করতে পারছি। মুদ্রা কথা, আমরা পাসওয়ার্ড ছাড়াই আবার পূর্বের ন্যায় শিটটিতে কাজ করা শুরু করে দিয়েছি। রিভিউতে যদি যাই তাহলে দেখবো এখানে প্রোটেক্ট শিট, দ্যাট মিনস আপনি নতুন করে এই শিটটাকে আবার প্রোটেক্ট করতে পারবেন। ওকে, তো ভিউয়ার্স, আশা করি এই প্রবলেমটিতে যারা পড়েছেন বা পড়বেন তাদের জন্য একটা সলিউশন সামনে চলে আসলো। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এবং উপকৃত হবেন। আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।